কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায়, আর কথার কারণে হৃদয়ে রক্তপাত ঘটে, রূহসহ কেঁপে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কথার কারণে কিন্তু মানুষের মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে যায়। তার জন্য কথার আঘাতেই মানুষের ভরসা চলে যায়, তার মন ভেঙে যায়। এই জীবনে এমন একটা মানুষের দরকার যে কিনা হাতটা শক্ত করে ধরে রাখতে পারবে। আজকে অনেক কথাই বলে ফেললাম, আসলে এই কথাগুলো ছিল একেবারে মনের কথা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় অনেক দিন পর আজকে এই ভিডিওটা মেক করলাম। তো সকাল সকাল এই পাঙ্গাস মাছ নামিয়েছি ফ্রিজ থেকে, নেমিয়ে ভিজিয়ে দিলাম, কারণ যেন পাঙ্গাস মাছটা এরপর আমি কাটতে পারি, কারণ গতকাল রাত্রে পাঙ্গাস মাছটা আনা হয়েছিল। আর এই যে সকালবেলা খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি বাচ্চার জন্য। এখানে আমার ছোট বাচ্চার জন্য একেবারে অল্প একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা ওকে কি নাস্তা দিব ভাবতে ভাবতে ভাবলাম যে খিচুড়ি বসিয়ে দিই। আর যেহেতু আকাশটা অনেক মেঘলা, বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর আমরা সবাই তো জানি যে বাংলাদেশের অনেক জেলায় একেবারে পানিবন্দী হয়ে আছে। তো যাই হোক, আর কিছু বলছি না, আমি এখানে মাছটা সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু পাঙ্গাস মাছ, আমি কিন্তু পাঙ্গাস মাছের উপর যে স্কিনটা থাকে সেই স্কিনটা ফেলে দিয়ে পাঙ্গাস মাছটা সুন্দরভাবে কেটে নিয়েছি। আসলে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কেন যেন দেশের যে একটা অবস্থা, কোনো কিছু ভালো লাগে না। এরপরও একটু মনটাকে একটু ভালো রাখার জন্য এই ভিডিওটা মেক করা। তো এখানে আমি পাঙ্গাস মাছটা ভালোভাবে কেটে সবগুলো আমি সুন্দরভাবে ফ্রিজে রেখে দিলাম ছোট ছোট ব্যাগে করে। আর এদিকে আমি একটু ঢেঁড়স ভাজি করব দুপুরের জন্য। তো ঢেঁড়স ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নেড়েচেড়ে ভেজে এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নর্মাল আমরা যেভাবে বাসায় ঢেঁড়সটা ভাজি করি সেম ওইভাবে আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। আমার কাছে ঢেঁড়স ভাজিটা একেবারে কুচি কুচি করে ভাজি করলে ভালো লাগে না, তার জন্য আমি ঢেঁড়স ভাজিটা সবসময় একটু মোটা মোটা করে কেটে ভাজি করি। আর এমন রং সবুজ রেখে ঢেঁড়স ভাজিটা আমি করি। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে কিছু চিকেন রয়েছে যা একটু ফ্রাই করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি চিকেনের সাথে সব মশলা একসাথে মিক্স করে নিয়েছি। চিকেনের যত মশলা আর কি মাংসের মধ্যে আমরা দিই, সব মশলা একসাথে মিশিয়ে এভাবে আমি চিকেনটা এই যে অল্প তেলের মধ্যে একটু ভেজে নেব, এপিট ওপিট একেবারে লাল লাল করে। আর অবশ্য ঢেকে ঢেকে ভাজছিলাম যেন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য। তো আমার চিকেন ভাজাটা হয়ে গেছে। এখন আমি যে পাঙ্গাস মাছটা রেখেছিলাম সেই পাঙ্গাস মাছটা থেকে আমি সুন্দরভাবে 3 পিস মাছ একটু ভেজে নেব। আসলে মাছ ভাজাটা হচ্ছে একান্ত আমার বাচ্চার জন্য, কারণ বাচ্চা তো একটু পাঙ্গাস মাছটা একটু বেশি পছন্দ করে, তো ওর জন্য কিন্তু মাছটা ভেজে নিচ্ছে। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে মাছটা মেখে এরপর আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে। আর এইভাবে ভাজলে ও খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য মাছটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমার তো মনে হয় যে আমাদের ঘরে যেসব বাচ্চারা আছে সবাই খুব বেশি পছন্দ করে এই পাঙ্গাস মাছটা। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।